আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালুরা আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমাকে পাশে থাকবেন, নোটিফিকেশানটা অন করে দেবে। আমি যদি নতুন ভিডিও ছাড়ি তোমাদের আগে, সবার চেয়ে তোমাদের আগে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। এই যে সকালবেলা আমি নাস্তা বানিয়েছিলাম, পরাঠা আর দুধের চা। এখানে ছেলে চলে গেছে স্কুলে, আজকে শনিবার। আজ ছেলে স্কুলে চলে গেছে, মেয়ে আছে আর ছোটো ছেলে আছে। চারজনে মিলে আমরা নাস্তাটা সেরে নিচ্ছি। ছেলে তো এদিকে খুব পরেশান করছে, জানো তো। এই দেখো তিতি এদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, চায়ে রুটি ডুবিয়ে দিচ্ছে, একা খাবার ধান্দা। ওর আব্বা খাইয়ে দিচ্ছে, ও খাবে না, একদম খেতে চাইছে না, জানো তো। কচিকে খাইয়ে দিচ্ছে, ও নিজে খেতে চাইছে। তারপরে খাওয়া দাওয়া সেরে ওর আব্বা কচিকে নিয়ে বাজারে গেছিলো। এই দেখো ঝমঝম বৃষ্টি হচ্ছে, আনাজ আলু ওগুলো সব ভিডিও করে এনেছিল। আর সকাল থেকে নিয়ে খুব পানি হচ্ছে, জানো তো, খুব পানি হচ্ছে। এই যে বাজার নিয়ে ঘরে চলে এসে একবারে আমি ওইদিকে করছিলাম, জামা কাপড়গুলো ধুচ্ছিলাম। ওর আব্বা নিজেই এসে এই যে চুনা মাছগুলো বাসনে ঢেলে ফেলেছে, ঢেলে ভিডিও করছিল। আমি তো ভিডিও করতে পারবো না, তাই জন্য আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিলো এইখানে। আর দেখো ওর আব্বা নিজেই বাসছে, বেছে ভালো করে ধুয়ে আমাকে দেবে। আমাকে বললো তোমাকে টেনশন করতে হবে না গো, তুমি এদিকে জামা কাপড় কাচো, আমি ঠিক এখানে ধুয়ে নেবো। আর খুব পানিও হচ্ছে এইদিকে, তাই জন্য বললো তুমি এই করে। আবার কচিকে গোসল করাতে হবে, তোমাকে চিন্তা করতে হবে না গো। এমন ধর যদি ভালো স্বামী থাকে আর কি দরকার লাগে বলো তো। সব দিকে খেয়াল রাখে তোমাদের ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটা ভালো আমি স্বামী পেয়েছি, সব দিকে আমার খেয়াল রাখে। তোমার ভাইয়াই বাজারঘাট সবে আমি কিচ্ছু বাজারঘাট করি না কো। কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা দৃষ্টিতে দেখবে তোমরা আপুরা ভাইরা খালবে। এই যে পেঁয়াজ এনেছিল, টমেটো এনেছিল, তার মধ্যে পেয়ারা এনেছিল, তার মধ্যে পেয়ারা একটা খারাপ বেঁধেছে, জানো তো। এই দেখছে কেন কালো পাড়া। কী বার করার আছে বলো, যদি ওরা যদি দিয়ে দেয় তোমাকে, আর পানির মধ্যে কি করে বেছে নেবে। তাও তো এইখানে তুমি আলু পেঁয়াজ কিনতে গেলে পরে তুমি বেছে নিতে পারো। দেশের মতন তো নয় যে এখানে তুমি বাঁচতে পারবে না, কিছু করতে পারবে না। এদিকে আমি দুধ ফুটিয়ে নিয়েছিলাম, ভাতও চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে। 1 ফুট করে রেখে দেবো, তারপরে পরে আমি ওইটা করে নেবো, ভালো করে কষিয়ে নেবো। এই যে ওইদিকে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, কচিকে গোসল করিয়ে একবার এদিকে চলে এসেছি। আমি মাছগুলোকে নুন হলদি লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর ওইদিকে আমি যে আনাজগুলো কেটে নেবো। আর আব্বা ছিলে দিয়েছে পেঁয়াজগুলো, এবার পেঁয়াজটা ছিলা হয়ে গেছে, পেঁয়াজ কাটবো, তারপরে টমেটো কাটবো, আলু ছিলবো, তাই না। এই থেকে আমি এদিকে চলে এসেছি, নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে মাছে এই দেখো পেঁয়াজ টমেটো ধনে পাতা আদা রসুন সব নিয়ে এনেছি, তারপরে কেটে নেবো। তারপরে একবারে গোসল করতে চলে গেছিলাম, ওরা দেরি হয়ে গেছিলো, ওরা আজান হয়ে গেছিলো। আর আব্বা বললো আমি চলে গেলে তুমি কি করে আর গোসল করবে, কচি কাঁদবে তো, তুমি গোসল করে নাও। গোসল করে এবার এদিকে আমি কচিকে ওইদিকে দুলনা চাপিয়ে দিয়েছে, দুলনা ঘুমোই না, এমনি দুলা দিচ্ছে ওর আব্বা। তারপর ওর আব্বা নামাজ পড়তে চলে গেলো, ওর আব্বা আর বড় ছেলে। এইদিকে আমি চলে এসেছি মাছ ভাজতে। একটা যখন মাছটা দিলাম না, দেখছিলাম তেলটা গরম হয়েছে কি, নাহলে তেল না গরম হলে পরে তো মাছটা দেওয়া যাবে না গো। তেল গরম হয়ে গেছে, এইগুলো একে একে একবার দিয়েছি, আবারও দেবো দুবার, তারপরে ভালো করে ভেজে নামিয়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে করবো, খুব ভালোবাসে ওর আব্বা খেতে। ওর আমার ছেলেমেয়েরাও খুব খেতে ভালোবাসে, আমিও খুব খেতে বাসি। আইবুড়োবেলায় তো আমি একদম খেতে ভালোবাসতাম না গো। আর একদিন যখন আমার আব্বা আমার মা এখানে এসেছিলো সুরাটে ঘুরতে, তখন একদিন রান্না করেছিল, সেই যে খাওয়া ধরেছি, তারপর থেকে আর ভুলি না। এত সুন্দর লাগে খেতে, আমার ছেলে মেয়েকেও যদি ভেজে দেওয়া হয় না সব খেয়ে নেবে, ওরা খুব খেতে ভালোবাসে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, বিসমিল্লাহ বলে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম।
এই যে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা যখন ভালো করে লাল হয়ে গেল, তারপরে এবার টমেটো, ধনেপাতা কুচি, সব রকম মশলা, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়েছিলাম তেলে, একটু খুশবু হবে বলে এটা নুন দিলাম, ভালো করে পানি দিয়ে চাপা দিয়ে ভালো করে কষে নেবো। এই দেখো আদা দিয়েছিলাম, তারপরে পানি দিয়ে ভালো করে কষে নেবো, তারপরে মাছটা দিতে হবে। আর এইদিকে ওর আব্বা কলা এনেছিলো, ছেলে খুব বায়না করছিলো কলা খাবে বলে, এদিকে কলাটা ধুচ্ছিলাম, কারণ কলার গায়ে অনেক নোংরা লেগে আছে, তো হাতেও নোংরা লেগে যাবে, ওই কলাটা লাস্টে নোংরাই হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিলাম, ও ছেলেকে দিয়ে দিলাম, ছেলে ঘুরতে ফিরতে খাচ্ছে, আর ওইদিকে তরকারি হচ্ছে, কমিয়ে দিচ্ছি। এইদিকে শশাগুলো ছিলে একে একে সব কেটে নিয়েছি। কাজটা এগিয়ে রাখলে আমারই ভালো, রাব্বা নামাজ পড়ে চলে এলে পরে তো একসাথে খাওয়া হয়ে যাবে, তাই না? তাড়াতাড়ি আর অপেক্ষা করতে হবে না গো। খিদেটা সবাই কি পেয়েছে, সেই সকালবেলায় খাওয়া রুটি আর চা। এই যে আমার ভুনা হয়ে গেছে, এদিকে মাছটা দিয়ে দিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এদিকে এবার চাপা দিয়ে দেবো আমি, তারপরে ফুটে গেলে ভালো করে, তারপরে এবার আমি নামিয়ে নেবো। আর তারপরে এবার খাওয়া দাওয়া, ওর আব্বারা এলে পরে খাওয়া দাওয়া শুরু করে দেবো। এদিকে টকবক করে ফুটছে, কালারটাও খুব সুন্দর এসছে মাশাআল্লাহ। এদিকে ওর আব্বাও চলে এসছে, এদিকে খেতে বসে থাকে। ছেলে ঘুমোয়নি, ওই দেখো আমার ছেলে, ছোটো ছেলে এদিকে খাচ্ছে, মাম মম করছে, ওর জন্য আলাদা শশা রেখে দিয়েছি, শশা দিয়ে ও খাচ্ছে, আর খাচ্ছে না, নষ্ট করছে, ফেলছে, মাছ খাচ্ছে, তরকারি খাচ্ছে, ওই করছে। ওর আব্বা আছে, বড় ছেলে আছে, ছোটো ছেলে আছে, খাচ্ছে, তারপরে আমিও খেয়ে নেবো। আর ভিডিওটা আমি এইখানেই শেষ করব, ভিডিওটা আর বড় করব না গো। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকা অনুরোধ রইল তোমাদের ঘরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো খালি আমার ছেলেটা কেমন করছে, এখানে কি সুন্দর খেলা করছে, দেখো খালি। ভিডিওটা দেখছি অনেক বড় হয়ে গেছে, তাই জন্য আমি ভাবছি কথাই বলে নিই তোমাদের সাথে। এই দেখো আলহামদুলিল্লাহ খাওয়ার শেষের দিকে হয়ে এসছে। ভিডিওটাকে এইখানেই শেষ করে দিলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা